আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, জামায়াতের আমির। ভোট ইঞ্জিনিয়ারিং প্রতিহত করবে জনগণ, আমির খসরু। একটি দল ভারতের সঙ্গে আতাক করে ক্ষমতায় আসতে চায়, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না, রুমিন ফারহানা। নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, জোনায়েদ সাকি। মুন্সিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর মিছিলে হামলা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, জামায়াতের আমির। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ, একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে আজ সকাল থেকে পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। সন্ধ্যা 7:40 রংপুরে জনসভার মঞ্চে ওঠেন জামায়াতের আমির। পরে প্রায় আধ ঘণ্টা তিনি বক্তব্য দেন। শফিকুর রহমান বলেন, আমাদের আশা ছিল 5 তারিখের পরিবর্তনের পর সবাই এখান থেকে শিক্ষা নেব, কেউ আর জনগণের সম্পদ, ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াব না। আমাদের আশা কি পূরণ হয়েছে? ভোট ইঞ্জিনিয়ারিং প্রতিহত করবে জনগণ, আমির খসরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা জনগণ ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে। জনগণের আস্থা ছাড়া ক্ষমতায় যাওয়ার সব পথ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। শুক্রবার নগরের পতেঙ্গা এলাকায় দ্বিতীয় দিনের প্রচারণায় অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন তিনি 41 নম্বর ওয়ার্ডের চর বস্তি, বিজয়নগর, ফুলছড়িপাড়া, নিজাম মার্কেট, দক্ষিণ পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা আগামী নির্বাচন বানচাই করতে চান, যারা জনগণের ওপর আস্থা রাখেন না, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন, কিন্তু এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে যারা দাঁড়াবেন, তারা ব্যালটেই জবাব দেবেন। দীর্ঘ 15 বছর পর মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংসদ ও সরকার নির্বাচনের অধিকার ফিরে পাওয়ায় জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ দেখা যাচ্ছে। নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপিকে ইঙ্গিত করে কুমিল্লা 11 চৌদ্দগ্রাম আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়। তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। তবে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এদেশের মানুষ আর 4 কোটি যুবক এটা কখনোই হতে দেবে না। শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়কড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে ইঙ্গিত করেই জামায়াত নেতা বলেন, একটি দল ফ্যামিলি কার্ড বিতরণ করছে, তাদের এই কার্ড ভুয়ো। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবেন তাদের আটকাবেন, এগুলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সিদ্ধান্ত হবে আমরা কি আবারও ফ্যাসিবাদে ফিরে যাব, অন্ধকার নিমজ্জিত দেশে পরিণত হব, নাকি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। এটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না, রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশগুঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি বাংলাদেশের সব বিভাগেই গেছি, সেখানে উন্নয়নের ছোঁয়া দেখছি। তাহলে আমার সরাইল আশগুঞ্জের এই অবস্থা কেন? কেন এই দুর্দশা? আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না। আপনারা দৃশ্যমান একটা পরিবর্তন লক্ষ্য করবেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পরমানন্দপুরে নির্বাচনী
জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা হাঁস প্রতীক পাওয়ার পর শুক্রবার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে প্রথম নির্বাচনী প্রচারণায় নামেন। সেখানে জনসভায় তিনি বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের উসিলায় এমপি করেন, যেই সরকারে আসুক না কেন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসেবে সরকারকে বাধ্য করব এই এলাকার উন্নয়ন করার জন্য। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদের উন্নয়নের জন্য কেবল সরকারি বরাদ্দ নয়, আমি আমার নিজস্ব উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই অবহেলিত জনপদের উন্নয়ন হয়। রুমিন ফারহানা বলেন, আজকে এই 5 গাঁও অর্থাৎ পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও ষাটবাড়িয়া থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা জানি সরাইল আশগুঞ্জ উপজেলা দুটো বাংলাদেশের মধ্যে সবচাইতে অবহেলিত উপজেলা। নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। জোনায়েদ সাকি। ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন বানচাল করতে এখনো অনেকে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তারা অভ্যুত্থানকে ব্ল্যাকমেল করতে চায়। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন। এ সময় তিনি মাথাল মার্কায় ভোট চান। জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশে আর কেউ ফ্যাসিবাদী কিংবা জমিদারিতন্ত্র কায়েম করতে পারবে না। এই দেশে সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। আর অভ্যুত্থান রায় দিয়েছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, যার জন্য নির্বাচন দরকার। তিনি আরও বলেন, যদি ন্যায় বিচার চাই, সংস্কার চাই এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। গণভোট, নির্বাচন ও সংবিধান সংস্কার সবকিছুর ক্ষমতা জনগণের হাতেই। মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, সুষ্ঠু নির্বাচন হতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনেকে কারচুপি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, ফ্যাসিস্টরা যেভাবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে, আমরা নতুন বাংলাদেশের প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করব না। জনগণের মধ্যে ঐক্য থাকলেই, গণতন্ত্র থাকলেই জনগণই পারবে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে। মুন্সিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর মিছিলে হামলা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। মুন্সিগঞ্জ 3 সদর ও গজারিয়া আসনে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল 3:45টার দিকে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মামুন 47, মানিক মিয়া 42, মোহাম্মদ আল আমিন 25, স্বপন সরকার 55, বাবু 40 এবং মোহাম্মদ জয়নাল 38। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আসনটিতে মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কয়েকদিন আগে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। আসনটিতে বিএনপির মনোনয়ন পাওয়া কামরুজ্জামান রতন দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার বিকেল 4:45টার দিকে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল পার হয়ে সোনালী মার্কেটে যায়। তখন 20-25 জন মিছিলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিপেটায় মিছিলে থাকা 6-7 জন আহত হন।